ইনসাফের বাংলাদেশ কায়েম করব, এটাই আমাদের প্রথম এবং প্রধানতম এজেন্ডা। অতএব বাংলাদেশে যারা ইনসাফের বিরুদ্ধে অবস্থান নেবে, বাংলাদেশের জনগণ 12 তারিখ 11 দলীয় জোটের মার্কায় ভোট দিয়ে ব্যালটে তাদেরকে জবাব দিবে ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় এজেন্ডা, আমরা খুবই স্পষ্টভাবে বলি, এই ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আপনারা আন্দোলন সংগ্রামে সবসময় সম্মুখ সারিতে পেয়েছেন। আমাদের জুলাই যুদ্ধে, আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যখন সারা দেশ অচল হচ্ছে না, আন্দোলন যখন কিছুটা স্থিমিত হয়ে আসছে, সারা দেশের মানুষ তাকিয়েছিল কাদের দিকে? এই ব্রাহ্মণবাড়িয়াবাসীর দিকে। অতএব এই বিশ্বরোড, আশুগঞ্জ চোল চত্বর যদি দখল না হতো, ঢাকা সিলেট মহাসড়ক যদি দখল না হতো, চাঁদবাজি রেখে আমার ব্রাহ্মণবাড়িয়াবাসী যদি জুলাই আগস্টে মাঠে নামে না আসতো, তাহলে জুলাই গণ অভ্যুত্থান সফল হতো না। অতএব আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করছি, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াবাসী, বিশেষ করে আমার সরাইলবাসী ও নাসুগঞ্জবাসী, তারা অবহেলিত থেকে যাবে, এটা কখনো হতে পারে না। আমরা দেখেছি গত 17 বছর শুধুমাত্র আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থাকার কারণে এই সরাইলবাসীর সাথে বৈষম্য করা হয়েছে। আমাদের বিগত সময়ের ফ্যাসিস্ট এমপি নাম নিয়ে নিয়ে বলেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকার কারণে সে সরাইল আশুগঞ্জে অবকাঠামোগত কোনো উন্নয়ন হতে দেয় নাই। আমরা নতুন বাংলাদেশের ইশতেহারে সর্বপ্রথম এই ব্রাহ্মণবাড়িয়ার কথা স্মরণ রাখবো এবং অবকাঠামোগত উন্নয়নের যেই পেট, দুর্নীতিবাজদের যেই বড় পেটের কারণে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হয় নাই, দুর্নীতিবাজদের সেই কালো থালাকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে যাই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আপনারা যদি 7 তারিখে নির্বাচিত করেন, তাহলে সরাইল আশুগঞ্জের এমপি হিসাবে প্রতি 6 মাস পর পর আমাদের রিপোর্ট রেডি হবে, আমাদের কি পরিমাণ অবকাঠামো উন্নয়ন হলো, আমাদের কি পরিমাণ কাজ হলো, আমাদের